বিষ উড়ে উড়ে রে মনসার বরে। দেবী মনসার এ গান বড় সত্যি হয়ে ওঠে বিষ্ণুপুরের এই উৎসবে। আস্তে আস্তে এখানে সাপ ধরলাম তো আস্তে আস্তে সাপ টাকা বলছি যে আমি শেখারি বাজারে ঝাপান করতে যাচ্ছি, তুই আমার সঙ্গে যাবি। তাই এখন চলছে বিষ্ণুপুরে। এখন আমি বললাম যে আমার নাম লালু, তাই এখন চলছে বিষ্ণুপুরে 7 টাকা কেজি আলু। শুনুন আমার বোনাওয়াল, আমি বাঘা পেট্রোল। আমি একটা খেলা পাঠাচ্ছি, বেশি দিকে হাত করে এই দর্শক কিন্তু রেখে দাও। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ। জমে উঠেছে খেলা। क्या बात! হাজারে হাজারে মানুষ একেবারে ফোর ফ্রন্টে দাঁড়িয়ে এর শরিক হচ্ছেন। সাপে বর বোধহয় একেই বলে। সাপের লড়াই শুধু নয়, গান কিংবা কথার লড়াইও এখানে জমজমাট। ফাটাফাটি ব্যাপার। এখন যে বিষধর সাপগুলোকে ওরা বিষটা বার করে না, বিষ সমেতই সাপগুলোকে নিয়ে আসা হয় এবং সেই সাপগুলো গলায় ঝুলিয়ে রাখা হয় এবং জিভে ছোবল মারে, হাতে ছোবল মারে। কিন্তু দেখুন আমার লোমগুলো দাঁড়িয়ে গেল। সেটা কিন্তু তারা বিভিন্ন ধরনের গাছগাছড়ার শিকড় এবং বিভিন্ন ধরনের মন্ত্রোচ্চারণের দ্বারা সেগুলোকে তারা নিয়ন্ত্রণ করে। খালি গায়ে চারদিকে না, ভাববেন না এসবের গোটাটাই সত্যি। একটু নাটুকে না হলে কি জমে খেলা? আহা, দেখুন সাপের কামড়ে কি উথাল পাতাল দশা। আপনারা দেখছেন যে এখানে সাপের কামড় পর্যন্ত খেতে হয়েছে এবং খেতে হচ্ছে, তারা দেখাচ্ছেন সেই জিনিস আমাদের, কিন্তু আশ্চর্য বিষয় এদের কিছুই হচ্ছে না, রীতিমতো সুস্থ থাকছেন এবং চমৎকার ভাবে মানুষকে এত উত্তেজনার মধ্যে তারা এই খেলা দেখাচ্ছেন, সাপের খেলা দেখাচ্ছেন। আপনারা দেখছেন জাপান উৎসবের উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। আমরা আবার কিছু জাপান শিল্পীর সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ, আপনারা আসছেন কোথেকে? আসছি আমরা ধানগড়া। হ্যাঁ, ধানগড়া সরস্বতী মন্দিরের কাছে আমাদের বাড়ি। ধানগড়া
আপনারা যে এখানে আসছেন, আপনাদের এত লোক, এত মানুষকে আপনারা এই যে চমৎকার সাপের খেলা দেখাচ্ছেন, আপনাদের কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, দেখে আনন্দ লাগছে, ফুর্তি লাগছে। এত মানুষ এবং এত মানুষকে আপনারা যে বছরের পর বছর এইখানে নিয়ে আসছেন, এইভাবে জড়ো করছেন, হ্যাঁ, কতদিন ধরে আপনারা এই কাজটা করছেন? আপনি কতদিন ধরে? আমার বয়স হচ্ছে 35 বছর, আমি আসছি 12 বছর এখানে ছাপান করেছে সরকারি বাজার। আমাদের তো বুঝতে পারছি, আমরা ভালোই লাগছে। ভালো না লাগলে এত লোক আসবে কেন, এত লোক জমায়েত হবে কেন? নিশ্চয়ই ভালো লাগছে, তাই আছে। আপনারা এই যে বিষাক্ত সাপের খেলা দেখাচ্ছেন, আপনাদের তো অনেক সময় সাপের ছোবলও খেতে হচ্ছে, তো আপনাদের তাতে কোনো ক্ষতি হয় না? ক্ষতি হলো, তার জন্য গাছ আছে। এই যে মাত্র কি একজনকে ছবল করে দিল এসে, তাতে তার কোনো ক্ষতি হয়নি? না, তার জন্য গাছ আছে, আমাদের গাছে কাজ করে দিয়েছে। এই সাপ খেলানো দেখে মানুষ এই বিষয়ে সাপকে নিয়ে আমরা খেলা করছি। এই কত লোক এই জন্য লোক ভিড় করে দেখছে। আপনি কত বছর ধরে আসছেন এই ঝাপান উৎসবে? এই ঝাপান উৎসবে আমি আসছি আর মোটামুটি 5-6 বছর যাচ্ছে। তো আপনাদের এই যে এত বিষধর সাপ নিয়ে রয়েছেন, আপনাদের ভয় করে না? কেন ভয় করে না? কেন? একটা সাধারণ মানুষ তো ভয় পায়। আমার বাচ্চা কোথায় সব খেলিছে, মন্ত্র জানতো, আমি সেই মন্ত্র শিখেছি। আপনাদের তো সাপের কামড় পর্যন্ত খেতে হয়, কখনো কোনো ক্ষতি হয়নি? আমাদের পুলিশ করছে, ওষুধ আমরা ছেড়ে দেয়। এরা কেউ বিড়ি বাঁধে, কেউ রিক্সা চালায়, এটা অবৈজ্ঞানিক পদ্ধতি একদম।